নমস্কার, অনন্যাস কুকিং ব্লগের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম নিরামিষ কচু আলু, মানে গাটি কচু যেটাকে বলি আমরা, গাটি কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি। তার জন্য আমি একটু টমেটো নিয়ে নিয়েছিলাম আর বেগুনগুলোকে কেটে এইভাবে কড়াতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে ভাজতে। আর নিয়েছিলাম কচুগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি দুভাগ করে নিয়েছিলাম। দুভাগ করে দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ছোট ছোট আলু দিয়েছিলাম। আর কচুগুলো যেহেতু আমার শাশুড়ি মা বললেন যে এখানকার কচু খুব ভালো হয়, তাড়াতাড়ি গলে যায়, তাই আমি আলুটাকেও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। বেগুনগুলো ভেজে ভালো করে তুলে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর জিরে আর একটা তেজপাতা দিয়ে কচু আলুগুলোকে ভালো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এই দেখুন, এইভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে আবার একটু হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম। সো আমার এই কচুটা না খেতে খুব ভালো লাগে। আর এই কচুর তরকারিটা বেগুন দিয়ে আলু দিয়ে বেশ চিংড়ি মাছ দিয়ে করলে সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। জানি না সবাই পছন্দ করে কিনা, অনেকে পছন্দ করে, অনেকে নাও পছন্দ করবে, তাই না? তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়ে একটু সামান্য অল্প একটুখানি আদা ঘষে দিয়েছিলাম। এটাতে ফ্লেভারটাও ভালো আসে, আর একদম নিরামিষ তো একটু আদা ঘষে দিলে ভালো লাগে। তো আদা ঘষে দিয়ে সবগুলোকে নিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। টমেটোটা গলা অবধি ওয়েট করেছিলাম। টমেটোটা যেই হালকা হালকা গলে গিয়েছিল, তারপরে আমি একটু গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, যেটার মধ্যে ছিল হলুদ আর নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগে না, এইগুলো দিলেই হয়ে যাবে। আর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কষে ভালো করে নিয়ে তারপরে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে যতটা আর কি গ্রেভি থাকবে সেই অনুযায়ী দিয়ে ভালো করে, এই যে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যাতে একটু কালারটা আসে ঠিকঠাক। ঝাল একটু কমই দিয়েছিলাম, একদম নিরামিষ তো, একদম নালে ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। তারপরে এগুলো ভালো করে সুসেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি একটুখানি নুনটা চেক করে নিয়েছিলাম। তারপরে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি হালকা হলে ভালো লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? এইটা নিরামিষের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে। কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ।